আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়ালসে আমরা আজকে আলোচনা করব আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে নেট্রামিউরের তুলনা করব। আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়ালটা কেন পড়ি? কম্পারেটিভ ম্যাটেরিয়ালটা পড়ি এই জন্য, যেহেতু আমাদের ওষুধ সিলেকশন করতে গিয়ে আমরা যেহেতু সিঙ্গেল মেডিসিন নির্বাচন করব, একটি মাত্র ওষুধ নির্বাচন করব। আমরা ম্যাটেরিয়ালটা পড়ার সময় দেখেছি আমাদের একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের অনেক সাদৃশ্য রয়ে গেছে। সুতরাং এই যে মিল থেকে অমিল কম্পেয়ার করে আমরা সুনির্দিষ্টটা ওষুধটা নির্বাচন করতে পারি। তা আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে আমরা নেট্রামিউরের তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি যে আর্জেন্ট নাইট্রিকাম আগেও আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে লেফট সাইডের রেমেডি। আর্জেন্ট নাইট্রিকাম হচ্ছে লেফট সাইডের রেমেডি আর নেট্রামিউর হচ্ছে রাইট সাইডের রেমেডি। তাহলে নেট্রামিউর হচ্ছে রাইট সাইডের রেমেডি আর আর্জেন্ট নাইট্রিকাম হচ্ছে লেফট সাইডের রেমেডি। তাহলে দুটোর মধ্যে কিন্তু আমরা পার্থক্যটা খুঁজে পেলাম। আর্জেন্ট নাইট্রিকামের কমপ্লেন্টস হচ্ছে ইন্টারনাল পার্ট। আর্জেন্ট নাইট্রিকামের যে কমপ্লেন্টগুলো আসে সেগুলো হচ্ছে বিশেষ করে ইন্টারনাল পার্ট, আর নেট্রামিউরের যে কমপ্লেন্টগুলো সেগুলো হচ্ছে এক্সটার্নাল পার্ট। তার হচ্ছে এক্সটার্নাল পার্টে আক্রান্ত হয় বেশি। আর্জেন্ট নাইট্রিকামে want of feeling and sensation of numbness in external part, অর্থাৎ আর্জেন্ট নাইট্রিকামের যে একটা অনুভূতি সেটা হচ্ছে অসার একটা অনুভূতি থাকে, সেটা হচ্ছে কোথায়? ইন এক্সটার্নাল পার্ট, বাহ্যে তার একটা মানে প্যারালিস্টিক বা অসার ভাব থাকে বাহ্যিক অঙ্গে। আর নেট্রামিউরের ক্ষেত্রে ওয়ান্স অফ দি ফিলিং অ্যান্ড নামনেস ইন দ্য ইন্টারনাল পার্ট, তার যে অসার ভাব যে অনুভূতিটা সেটা থাকে ইন্টারনাল পার্টে। আর্জেন্ট নাইট্রিকামের ইনক্লিনেশন ফর মোশন, আর্জেন্ট নাইট্রিকামের তার একটা প্রবণতা থাকে মোশনে চলাফেরার, তার একটা প্রবণতা থাকে। অ্যাভারশন টু দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে তার অনীহা। তাহলে আর্জেন্ট নাইট্রিকামে ইনক্লিনেশন হচ্ছে ফর মোশন আর অ্যাভারশন হচ্ছে ওপেন এয়ার। আর নেট্রামিউরের হচ্ছে অ্যাভারশন টু মোশন। তাহলে আর্জেন্ট নাইট্রিকামে ইনক্লিনেশন টু মোশন আর নেট্রামিউরে হচ্ছে অ্যাভারশন টু মোশন। আর নেট্রামিউরে ইনক্লিনেশন ফর দ্য ওপেন এয়ার। আমরা আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে দেখলাম ওপেন এয়ারে তার একটা অ্যাভারশন, আর নেট্রামিউরের ঠিক বিপরীত, তার ইনক্লিনেশন ফর ওপেন এয়ার, তার খোলা বাতাসের চাহিদা আছে, চায় সে। আর্জেন্ট নাইট্রিকামে অ্যাওয়েকিং টু আর্লি, আর্জেন্ট নাইট্রিকামের ঘুম ভেঙে যায় খুব সকালে, খুব প্রচন্ড সকালে তার ঘুম ভেঙে যায়। আর নেট্রামিউরে জেনারেলি অ্যাওয়েকিং টু লেট, সাধারণত সে দেরি করে তার ঘুম ভাঙে। একটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর হচ্ছে নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে খুব দেরি করে ঘুম ভেঙে যায়।
আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট তার মেন্টালিটিটা হচ্ছে রিজার্ভ, সে রিজার্ভ থাকে আর তার সবসময় একটা স্যাডনেস ভাব থাকে। আর নেট্রামিউরের ক্ষেত্রে চেয়ারফুলনেস আর স্যাডনেস, চেয়ারফুলনেস উৎফুল্ল অথবা স্যাডনেস ভাব থাকে। আর্জেন্ট নাইট্রিকামের ফিয়ার অফ অ্যাপোপ্লেক্সি, তার অ্যাপোপ্লেক্সির একটা ভীতি রয়েছে। আর নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে ফিয়ার অফ দি লস অফ রিজন, কোনো কারণ ছাড়াই ভয়। আমরা অ্যাকোনাইট পড়ার সময় দেখেছিলাম যে অ্যাকোনাইটের মধ্যে প্রথম মানে যে লক্ষণটা, গুরুত্বপূর্ণ লক্ষণ বা রেড লাইন বা গাইডলাইন সিমটম ছিল ফেয়ার, ফেয়ার অফ ডেথ, ফেয়ার, ফেয়ার উইদাউট এনি রিজন। তাহলে আমরা নেট্রামিউরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফেয়ার হচ্ছে উইদাউট রিজন, লস অফ রিজন, কোনো কারণ ছাড়াই তার ভয়। আর্জেন্ট নাইট্রিকামে অ্যাপোপ্লেক্সি হ্যাজ নট ইয়েট বিন অবজার্ভ। আর্জেন্ট নাইট্রিকামের যে অ্যাপোপ্লেক্সি সেটা নট ইয়েট বিন অবজার্ভ, সেটা অবজার্ভ করা যায়নি। আর নেট্রামিউরের আনকনসাসনেস, ডেলিরিয়াম, অ্যাপোপ্লেক্সি, নেট্রামিউরের মধ্যে একটা আনকনসাসনেস, অচৈতন্য ভাব আছে, ডেলিরিয়াম, প্রলাপ বকা, সেই সঙ্গে তার এপিলেপসি আছে। আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে ভার্টিগো, ইনক্লিনিং টু ফল সাইডওয়ে, তার যে ভার্টিগো, মাথার যে ঘোরা, ইনক্লিনিং টু দ্য ফল সাইডওয়ে, পাশে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। নেট্রামিউরের ক্ষেত্রে ভার্টিগো ইনক্লিন টু দ্য ফল ফরওয়ার্ড, যে ফরওয়ার্ড পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর্জেন্ট নাইট্রিকামে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার আইলিড। আর্জেন্ট নাইট্রিকামের যে কমপ্লেন তার মধ্যে একটা রয়েছে চোখের উপরের পাতা, তার কমপ্লেনটা দেখা যায়। আর নেট্রামিউরের ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য লোয়ার আইলিড, নিচের পাতায়, চোখের নিচের পাতায় তার কমপ্লেনগুলো দেখা যায়। আর্জেন্ট নাইট্রিকামের ওয়ান্ট অফ থার্স্ট, তার জল পিপাসা থাকে। আর নেট্রামিউরের ক্ষেত্রে থার্স্ট ডিউরিং দ্য ফিভার অ্যান্ড when there is no fever, অর্থাৎ নেট্রামিউরের ক্ষেত্রে থার্স্ট ডিউরিং দ্য ফিভার, জ্বরের সময় তার ফিভার, এই জ্বরের সময় তার জল পিপাসা থাকে, এবং when there is no fever, যখন তার জ্বর থাকে না তখনও তার জল পিপাসা থাকে। আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে ইউরিন ফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি, আর্জেন্ট নাইট্রিকামে যে প্রস্রাবটা হয় সেটা হচ্ছে ঘন ঘন এবং পরিমাণে কম, স্ক্যান্টি, পরিমাণে কম। নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে ইউরিন ফ্রিকুয়েন্ট অ্যান্ড জেনারেলি কপিয়াস, ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রচুর পরিমাণে হয়। আর্জেন্ট নাইট্রিকামের রেমিশনগুলো কি হয়? কমপ্লেন্স ইন দ্য ফোরনুন অ্যান্ড ইভিনিং টিল মিডনাইট। তাহলে আর্জেন্ট নাইট্রিকামের রেমিশনটা কখন হয়? ইন দ্য ফোরনুন, দুপুরবেলা, আর ইভিনিং, বিকেলবেলা, টিল মিডনাইট, মধ্যরাত পর্যন্ত। আর
নেট্রামিউরের রেমিশনটা কখন হয়? রেমিশন ইন দ্য আফটারনুন, শুধুমাত্র আফটারনুনে তার রেমিশনটা হয়। আর্জেন্ট নাইটিকামে কমপ্লেন্স ফ্রম দ্য প্রেসার অফ দ্য ক্লোথ। আমরা জামা কাপড় পরি, সেই জামা কাপড়ে যে একটা প্রেসার পড়ে, চাপ পড়ে, তাতে করে তার কমপ্লেনটা বেড়ে যায়। এটা হচ্ছে আর্জেন্ট নাইটিকামের ক্ষেত্রে। আর নেট্রামিউরের ক্ষেত্রে often improved by tying the cloth tight। নেট্রামিউরের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে খুব টাইট ফিট করে জামা কাপড় পরলে তার ইমপ্রুভ হয়, তার ভালো লাগে। আর্জেন্ট নাইটিকামের ক্ষেত্রে চিল ফ্রম বিং আনকভার্ড, যখন আনকভার থাকে তখন আনকভারের জন্য তার চিল শীত ভাব থাকে, বাট ডিফিকাল্ট respiration is increased by being wrapped up। কিন্তু ডিফিকাল্ট কিসে? ডিফিকাল্ট রেসপিরেশন, শ্বাস নিতে কষ্ট হয়, ইজ ইনক্রিজ বেড়ে যায়, বাই বিং wrapped up অর্থাৎ মুড়ি দিলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আর নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে আনকভার অ্যাগ্রাভেটস, আনকভার থাকলে তার রোগ বৃদ্ধি হয়। র্যাপিং আপ অ্যামিলিয়েটেড অর্থাৎ মুড়ি দিয়ে থাকলে তার সমস্ত রোগ উপশম হয়। আর্জেন্ট নাইটিকামে ওটস ফ্রম কোল্ড বেটার ফ্রম ওয়ার্ম ডায়েট। আর্জেন্ট নাইটিকামে ওটস ফ্রম কোল্ড ঠান্ডা তার বৃদ্ধি, বেটার ফ্রম ওয়ার্ম ডায়েট গরম খাবার খেলে সে ভালো বোধ করে। আর নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে বেটার সামটাইমস ফ্রম কোল্ড, ঠান্ডা কখনো কখনো ভালো থাকে, সামটাইমস ফ্রম ওয়ার্ম ডায়েট কখনো কখনো গরম খাবারে ভালো থাকে। আর্জেন্ট নাইটিকামে বেটার ফ্রম ওয়াইন, আর্জেন্ট নাইটিকামে পেশেন্ট মদ খেলে বেটার ফিল করে। আর নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে ওটস ফ্রম স্পিরিচুয়াল লিকার অর্থাৎ মদ জাতীয় কোনো পদার্থ খেলে সে অসুস্থ হয়ে পড়ে। এটা হচ্ছে নেট্রামিউরের ক্ষেত্রে। আর্জেন্ট নাইটিকামে ওটস হোয়াইল ড্রিঙ্কিং, আর্জেন্ট নাইটিকামের পেশেন্ট যখন কোনো কিছু পান করে, তরল পদার্থ বা জল পান করে, তখন সে ওটস ফিল করে অর্থাৎ তার বৃদ্ধি হয়। আর নেট্রামিউরের ক্ষেত্রে ওটস আফটার ড্রিঙ্কিং, নেট্রামিউরের ক্ষেত্রে জল পান করার পরে তার বৃদ্ধি হয়। আর্জেন্ট নাইটিকামের পেশেন্ট নসিয়া রেস্ট বাই সাওয়ার থিংস, আর্জেন্ট নাইটিকামের পেশেন্ট যদি টক জাতীয় খাবার খায় তার বমি ভাবটা কমে যায়। আর নেট্রামিউরের ক্ষেত্রে সাওয়ার থিংস ডিসএগ্রি উইথ দ্য পেশেন্ট, নেট্রামিউরের পেশেন্ট সাওয়ার থিংস পছন্দ করে না। আর্জেন্ট নাইটিকামের পেশেন্ট ওটস ফ্রম ওপেনিং অর স্প্রেডিং আউট দ্য হ্যান্ডস, আর্জেন্ট নাইটিকামের পেশেন্ট from opening or spreading out the hand। আর নেট্রামিউরের ক্ষেত্রে হচ্ছে ওটস when closing the hands, যখন তার হাত ক্লোজ করে তখন তার বৃদ্ধি হয়। এই হচ্ছে আমাদের আর্জেন্ট নাইটিকামের সঙ্গে নেট্রামিউরের তুলনামূলক আলোচনা। আমরা এই তুলনামূলক আলোচনাটা আমাদের পক্ষে সহায়ক, এই জন্য আমরা যেহেতু সিঙ্গেল মেডিসিন ইউজ করি
আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটি মাত্র ওষুধ নির্বাচন করতে হবে। এই একটি মাত্র নির্বাচন করার সময় আমরা যে সমস্ত লক্ষণগুলো সংগ্রহ করে থাকি, সেই লক্ষণগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকগুলো মেডিসিনের সিমিলারিটি পেয়ে যাই। তখন আমরা একটার সঙ্গে আরেকটা তুলনা করে আমরা প্রপারলি সিঙ্গেল মেডিসিনটা আমাদের নির্বাচনের সহায়ক হয়। তাই এই জন্য আমরা যেমন ড্রাগ পিকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ পেন পিকচার নিয়ে যখন আলোচনা করব, পাশাপাশি আমরা তুলনামূলক হোমিওপ্যাথি মেডিকেল তুলনামূলক আলোচনা করব। আমাদের আজকে কম্পারেটিভ মেডিকে আমরা আজকে আলোচনা করলাম আর্জেন্ট নাইট্রিকাম ভার্সেস নেপটাম মিল।